চল চল ডিজে বাপি প্রাণ গোবিন্দ আমার ধেনুবৎসকে সঙ্গে লইয়ে ব্রজের রাখালগণ সঙ্গে লইয়ে ভগবান কতজন সখাগণ সঙ্গে খেলেছিল গোমা? হ্যাঁ, কতজন? ভগবান কতজন সখা নিয়ে খেলেছিল? ভগবান গোঠে যেত প্রত্যেক দিন কজন সখার সঙ্গে? প্রত্যেক দিন ভগবান 24 জন সখা নিয়ে গোঠে যেত। বলতেই পারে না, আপনাদের প্রশ্ন হতে পারে 24 জন সখা কারা কারা? 12 জন হলো প্রধান সখা আর 12 জন হলো উপপ্রধান সখা। মোট 24 জন সখা নিয়ে প্রাণ গোবিন্দই আমার ব্রজের পথ আলো করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সঙ্গে প্রাণ গোবিন্দ প্রতিদিন গোঠে চলে যেত। আরে গোঠে যাওয়ার সময় প্রাণ গোবিন্দই আমার নাচতে নাচতে চলে যেত। সখাগণেদের সঙ্গে আনন্দ ধরে না। গোবিন্দ নেচে নেচে যখন গোঠেতে চলে গেল, এই দিকে প্রাণ গোবিন্দ আজ খেলা খেলছে, যমুনার কুলে আলো করে সখাগণ সঙ্গে নিয়ে খেলা খেলছে। শ্রী যমুনার কুলে কানাই শ্রীদামের লইয়া, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, শ্রী যমুনার কুলে কানাই শ্রীদামের লইয়া, শ্রী যমুনার কুলে কানাই শ্রীদামের লইয়া, খেলা রসে মত্ত হইয়া সমযুদ্ধ হইয়া, খেলা রসে যুক্ত হইয়া সমরস হইয়া, খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া। এই শ্রীরাম শোন শোন, বলে কাঁধে করায়ার কাঁধে চড়া, খেলে কাঁধে করায়া কাঁধে চড়া, বলে কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে চড়ায়ার কাঁধে করা, শ্রী যমুনার কুলে তারা কাঁধে করায়ার কাঁধে চড়া, শ্রী যমুনার তীরে কানাই কাঁধে চড়া কাঁধে করা, সেই যমুনার কুলে তারা কাঁধে করায়া কাঁধে চড়া, শ্রী যমুনার তীরে তারা রঙ্গিয়া শ্রীদাম রে লইয়া, কাঁধে করা কাঁধে চড়া, আমার রঙ্গিয়া শ্রীদাম রে লইয়া, করা কাঁধে চড়া, রঙ্গিয়া শ্রীদাম রে লইয়া, গৌর প্রেমানন্দ হরি হরি করা কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া। আজ শ্রী যমুনার কুলে সখাগণ সঙ্গে কাঁধে করার কাঁধে চড়া খেলছে। খেলতে খেলতে আজ খেলা ভালো লাগে না, আজ খেলা ভালো লাগে না। শ্রীমতী রাধা রানীর কথা মনে পড়ে গেছে। শ্রীমতী রাধা রানীর কথা যখন মনে পড়েছে, ব্রজ বিনোদিনী আমার আমার বৃষভানু রাজনন্দিনীর কথা মনে পড়ে চলে যাচ্ছে আজ শ্রীমতী রাধা রানীর কাছে। শ্রীমতী রাধা রানীর কাছে জগতের মাঝে ভগবানকে যে আত্মসমর্পণ করে দেয়, ভগবান তার লাগিও সব কিছু দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়। জগতের মাঝে আমার গোবিন্দকে কেহ যদি সব দিয়ে ভালোবাসিতে পারে, সব দিয়ে ভালোবাসে
আমারে গোবিন্দ তার কাছে চিরবিকৃত হয়ে যায়, তার কাছে চির বিকৃত হয়ে যায়। এই জনমে তার কাছে চির জনমের মতো তার কাছে চিরবিকৃত হয়ে যায়। তার প্রমাণ কি গো? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার প্রথমে এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম, অর্জুন, নকুল, সহদেব যেমন যোদ্ধা ছিল, ছিল 100 ভাই দুর্যোধনরা। কিন্তু যুদ্ধের মাঝে আরো এক বীর সৈনিক ছিল। কে জানো মা? বলবো তার কথা? ও মায়েরা শুনবেন? মায়েরা হ্যাঁও বলে না, নাও বলে না। শুনবেন তো? বেশ বেশ, আপনারা তো কথা বলবেন, তবেই তো আমার সঙ্গে আপনাদের দৃঢ়তাটা বাড়বে। ভক্ত ভগবানের সঙ্গে কখন মিল হয় জানেন? ভক্ত যখন ভগবানের হৃদয় আলিঙ্গন করে, তবেই ভক্ত আর ভগবানের সঙ্গে এক হয়ে যায় আত্মা। তাই আজ এই যোদ্ধাদের মধ্যে এক বীর যোদ্ধা হলো বর্বরিক। এই বর্বরিক কে? কে গো? আপনারা তো জানেন বর্বরিক কে? ভীমের নাতি বর্বরিক। এই বর্বরিক যুদ্ধের যখন যাওয়ার আগে মায়ের চরণ ধরে প্রণাম করে যুদ্ধেতে যাওয়ার সময় মাছ বর্বরিকের মাথায় হাত দিয়ে বর্বরিককে বলে দিচ্ছে, বর্বরিক, যে পক্ষ দুর্বল পক্ষ রয়, সদা তুমি সেই পক্ষে থাকিবে। যে পক্ষ সবল পক্ষ, রহিবে না সেই পক্ষে। বর্বরিকে আজ 1 পা 2 পা করে রথেতে উঠেছে। রথে উঠে আজ বর্বরিক যখন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠের সামনে এসে দাঁড়িয়েছে, দয়াময় কৃষ্ণ আমার সন্মুখ সায়রে এসে দাঁড়ালো, সন্মুখে এসে দাঁড়িয়েছে। দয়াময় কৃষ্ণ বলছে, কে তুমি? বলছে, আমি না ভীমের নাতি, ঘটোৎকচের পুত্র বর্বরিক। আমি বর্বরিক। কি করতে এসেছো? বলে, এসেছি, আমি যুদ্ধ করতে এসেছি। কিসের যুদ্ধ? না, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, আমি এসেছি কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে। কে তুমি? বলছে, আমি ভীমের নাতি। তা কার পক্ষে যুদ্ধ করবে? বলছে, আমি ওই দুর্যোধনের পক্ষে যুদ্ধ করিব। ভগবান কৃষ্ণ আমার মনে মনে ভাবছে, দুর্যোধনের পক্ষে? দুর্যোধনের পক্ষে যাবে ভীমের নাতি হয়ে? তুমি তো ভীমের নাতি, যুদ্ধ তো তোমার ভীমের সঙ্গেই করা উচিত। ও মায়েরা কি বলে? আপনার নাতি আপনার হয়ে কথা বলবে না, আমার হয়ে বলবে? হ্যাঁ, বলে কোনদিন? আপনার হয়েই তো বলবে। তাহলে ভীমের নাতি আজ ভীমের পক্ষে যুদ্ধ করছে না, দুর্যোধনের পক্ষে গিয়ে যুদ্ধ করছে। বলছে, কেন তুমি দুর্যোধনের পক্ষে কেন যেতে চাইছো? বলছে, দুর্যোধনের পক্ষে তো 11 অশ্বহীনী সেনা আছে, আর 5 পাণ্ডবের পক্ষে 7 অক্ষহীনী সেনা আছে। তাহলে কোন পক্ষটা দুর্বল পক্ষ? ও মায়েরা আপনারা বলুন দেখি, হ্যাঁ, কোন
কোন পক্ষটা? শুধু কীর্তন শুনলে হবে না, বলতে হবে। যেটা কম আছে সেটা দুর্বল। বলছি বলছি যে পক্ষে 7 অক্ষহীনী সেনা, সেই পক্ষটা দুর্বল পক্ষ নয় কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি দুর্বল হয়? জগতের মাঝে দয়াময় কৃষ্ণ যার সদয় হয়, সে পক্ষ কি কোনদিন দুর্বল পক্ষ হয়? সে পক্ষ কি কখনো দুর্বল পক্ষ হয়? যে পক্ষের মাঝে দয়াময় কৃষ্ণ সদা বিরাজিত হয়, স্বয়ং কৃষ্ণ বিরাজিত বলো না বলো না বলো না, সেই পক্ষ কি কোনদিন দুর্বল পক্ষ হয়? না গো, সেই পক্ষ কোনদিন দুর্বল পক্ষ হতে পারে না। সে পক্ষ কোনদিন দুর্বল পক্ষ হতে পারে না। বেশ, ও মায়েরা কি বলছে দেখুন, বেশ যুদ্ধ যখন করতে যাবে, আমার সঙ্গে পরীক্ষা দিয়ে তবেই তোমার যুদ্ধ করতে যেতে হবে। যুদ্ধক্ষেত্রে যেতে দেব না এমনি এমনি, যেতে হবে তোমাকে আমার কাছে পরীক্ষা দিয়ে তবে যুদ্ধক্ষেত্রে যেতে হবে। বলো দয়াময় কৃষ্ণ, বলো না কি পরীক্ষা দিতে হবে, বলো না। কৃষ্ণ দয়াময় বলছে, এই যে দেখতে পাচ্ছ একটি তেঁতুল বৃক্ষ, এই তেঁতুল বৃক্ষতে যতগুলি পাতা আছে, সেই পাতাকে একটি তীরে তোমাকে নিক্ষেপ করতে হবে। একটি তীরে তোমাকে নিক্ষেপ করতে হবে। দয়াময় কৃষ্ণের কথা শুনে বর্বরে দুটি হাত জড়ো করে নয়নটা মুদ্রিত করে কৃষ্ণের আরাধনা করিতে লাগিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশা গোপিকা কান্ত, জয় জয় রাধা কান্ত নমস্তুতে। 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 কৃষ্ণ দয়াময়ের চরণটা বন্দনা করে হাতেতে তীরটা নিয়েছে, যখনই নিক্ষেপ করেছে, বর্বরিক যখন চক্ষু বন্ধ করে আছে, দয়াময় কৃষ্ণ চতুরালি করে চরণের তলাতে একখানি পাতা রেখে দিল। সমস্ত বৃক্ষের পাতাগুলিকে ছেদ করে এসে দয়াময় শ্রীকৃষ্ণের চরণের কাছে তীরটা ঘুরছে। যখন ঘুরছে দয়াময় শ্রীকৃষ্ণের চরণের কাছে, বর্বরিক বলছে, চরণটা সরাও, না তো চরণে তো আঘাত লাগবে গো। যে চরণ পাওয়ার লাগে কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা কাঁদে, যে চরণ পাওয়ার লাগি কত যোগী যোগ করে, কত মুনি ধ্যান করি, সে হেন বিরিণিছি বানিছি তো ধনের চরণে যদি একবার আঘাত লাগে, বলো 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 বলো। দয়াময় কৃষ্ণ, আমি কি সইতে পারব?
চরণটা সরিয়ে নাও প্রভু। কৃষ্ণ দয়াময় চরণটা সরিয়ে নিল, আর মনে মনে চিন্তা করলো যে আমার পায়ের তলার পাতাকেও ছিদ্র করে দিতে পারে, না জানিয়ে গোটা কুরুক্ষেত্রের যুদ্ধকে সে কেমন ভাবে রসাতল করে দিতে পারে। দয়াময় কৃষ্ণ তাই আজ মনে মনে চিন্তা করে বলল, তোমাকে আমার সঙ্গে আগে যুদ্ধ করতে হবে, তবেই তুমি যুদ্ধক্ষেত্রে যেতে পারবে। দয়াময় শ্রীকৃষ্ণ আজ যখন অস্ত্র তুলে নিয়েছে, বর্বরিকও আজ অস্ত্র তুলে নিয়েছে, কিন্তু জগতের স্রষ্টার কাছে কি কেউ পারে গো মা? তার কাছে কেউ পারে না। সে যদি মনে করে রাখবে, রাখার মালিক সে, আরে ভবের মাঝে থেকে তুলে নেওয়ার মালিক সে। জগতের মাঝে আমার বলতে কিছু নেই গো। আমি এসেছি একা, আমার যেতেও হবে একা। শেষের দিনের বন্ধু কে হবে গো? শেষের দিনের বন্ধু হবে ওই জন, হরি নাম যাবে আর প্রেম যাবে, আর কেউ যাবে না। এসেছি, কোনো বস্ত্র গায়ে ছিল না, যাওয়ার সময়ও কোনো বস্ত্র আমাদের গায়েতে দেবে না। বর্বরিক যুদ্ধক্ষেত্রের মাঝে যুদ্ধ করতে করতে গদাই গদাই যুদ্ধ হয়। যুদ্ধ হতে 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 ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করে। সুদর্শন চক্র যখনই আসে, বর্বরিকের মাথা থেকে কণ্ঠটা আলাদা হয়েছে। না ফুটিতে ফুল কেন ঝরে মিঠিল না কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে আছে, তুমি কেন দিয়েছিলে আঝারে নয়নের জলে বুড়ো ভাসিয়ে কাঁদছে। এ মানব জন তুমি কেন দিয়েছিলে এই মানব জন বিধি রে। বলো না, একবার বলো না। ওরে বিধি আঝার নয়নের জলে কাঁদছে মুন্ডটা, মাটিতে পড়েছে তথাপিও মারা যায়নি। ছেদ করে দিয়েছে মুন্ডটা, তথাপিও প্রাণ থেকে যায়নি। কেন যাবে? যে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে যদি প্রাণ থেকেও মারা যায়, তথাপিও সারা জীবন সে স্মরণীয় হয়ে বেঁচে থাকে। মনে পড়ে না বাবাজিগুলো, যারা প্রাণে মারাও যায়, সমাধিস্থ করা হয়, তথাপিও ভগবানের মতো তাদেরকে পুজো করা। কেন? যেজন কৃষ্ণ বলে, তার মুখ কোনোদিনও পড়ে না, তার মুখ কোনোদিনও জ্বলে না।
আর মুখ সদা সর্বদাই ইহার মাঝে রাখি ভগবান। বর্বরিক কাঁদছে আর বলছে আস্তে, কি বলছে? মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মুখে পখরে পেট পুরে খাবো, 56 ভোগ মোর চাহি না ভো। মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব। কি বলছে ও মায়েরা? ও মাধব, তোমার কাছে আমি কিছু চাই না গো। ও মাধব, মুখে পখরে উড়িয়া ভজন তো ভেঙে আপনাদেরকে বলি, মুখে পখরে অর্থাৎ মাধব গো, তুমি দিও শুধু আমার পান্তা ভাত, দিও না মাধব, আমাকে 56 ব্যঞ্জন তোমাকে দিতে হবে না মাধব, আমি তোমার কাছে ওই পান্তা ভাতেই সন্তুষ্ট। মাধব গো, রাজন্য আমি চাই না। মুখে পখরে পেট পুরে খাবো, 56 ভোগ মোর চাহি না কো। মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। খন্ডিয়া লোগারে আবার কি বলছে গো? লাজলু ছে মর আরে কভু নাহি চাহি না কভু। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে। ঝাঁটি মাটি ঘরে, প্রত্যেকটা শব্দের অর্থ আছে গো। বলছে ঝাঁটি মাটি ঘরে, কি বলছে? এইদিকে ও মাইরা, এইদিকে মন, কীর্তন শুনতে বসে ওই দিকে মন কেন যায়? ওদিকে কে আছে? দেখতে খারাপ বলে ভাল লাগছে না? কি বলছে? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, রাজে মহল নাহি চাহি না কো ভো। মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। বলছে হে মাধব, তোমার কাছে আমি বেশি কিছু চাই না মাধব। হে মাধব, তোমার কাছে আমি বেশি কিছু চাই না মাধব। আস্তে আস্তে থাক 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 থাক, পরিবেশটা শান্ত রাখুন মা। হে মাধব, আমি তোমার কাছে কিচ্ছু চাই না মাধব।
হে জগন্নাথ, আমি তোমার কাছে কিছু চাই না জগন্নাথ। তুমি তো প্রতিদিন 56 ব্যঞ্জন ছাড়া ভোগ মুখে তুলতে পারো না মাধব। আমি তোমার কাছে 56 ব্যঞ্জন চাই না, আমি তোমার কাছে চাই একটু পান্তা ভাত। মাধব গো, আমি তোমার কাছে বেশি কিছু চাই না মাধব, শুধু চাই লজ্জাটা নিবারণ করার জন্য একটা লুগার অর্থাৎ গামুছা। মাধব গো, আমি বেশি কিছু চাই না তোমার কাছে। ও মাধব, ঝাঁটি মাটি ঘরে অর্থাৎ তোমার কাছে আমি মাটির ঘর দিও, আমাকে একখানা ছোট্ট কুড়ে ঘরে দিও, তাতে তুমিই থেকো আর আমি থাকবো, এছাড়া আর অন্য কেউ থাকবে না। মাধব গো, আমি রাজমহল চাই না মাধব, দিও মাধব দিও এমন করে। অঝর নয়নে যখন বর্বরিক কাঁদছে না, হাতেতে মাথাটা ভগবান তুলে নিয়েছে। দয়াময় কৃষ্ণ আমার মাথাটা তুলে নিয়ে, এ জগতের মাঝে ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে না, আজ ভগবান ও ভক্তের লাগি কাঁদছে গো। মাথাটার দিকে তাকিয়ে অঝর নয়নের জলে মুখ বসিয়ে দয়াময় কৃষ্ণ আজ বর্বরিকের মাথার দিকে তাকিয়ে কাঁদছে। বর্বরিক, আমি একই ভুল করলাম, আমি একই ভুল করলাম বর্বরিক। আমার ভক্তকে যে আমি নিজের হাতে হত্যা করে একই ভুল করলাম বর্বরিক। তুমি ফোটাও বলে কাঁদছে আর বলছে ফুটি দয়া, হাসাও বলে হাসি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, হাসাও বলে হাসি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, হাসাও বলে হাসি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদি দয়া, জানাগো প্রভু বিচার তুমি নাই জানাগো কভু। হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি দয়াল, হাসাও বলে হাসি। তুমি ফোটাও বলে ফুটি দয়াল, হাসাও বলে হাসি। দয়াময় কৃষ্ণ আজ নিজে যখন বুঝতে পেরেছে বর্বরিক, তুমি কি চাও বর্বরিক বলো না, বর্বরিক বলো না, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। দয়াময় কৃষ্ণ আমার বলছে বর্বরিক, তুমি যা চাইবে তাই দেব। বর্বরিক বলছে আমি কিছু চাই না। এই যে 18 দিন ব্যাপী কুরুক্ষেত্রের যুদ্ধটা হবে, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা যেন আমি দেখে প্রাপ্তি হতে পারি, আমি আর কিছু চাই না। বেশ বেশ বেশ, 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। দয়াময় কৃষ্ণ আমার তাকে জীবিত রাখলো।
আর এই বর্বরিকের মাথাটা কি হলো? জগন্নাথ দেবের শালগ্রাম শিলারূপে। যখন যখন পৃথিবীর মাঝে মহামারী হয়, এই শালগ্রাম শিলাটাকে তখন বাহির করা হয়। যখন করোনা মহামারীও হয়েছিল, পুরীতে এই জগন্নাথের এই শালগ্রাম শিলাটাকে বাহির করা হয়। এটাই হলো বর্বরিকের কাটা মাথা। ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের লাগি কাঁদে। রাধারানী আজ গোবিন্দের লাগি কাঁদছে, গোবিন্দ আজ এসে ভক্তর জন্য কাঁদছে, রাধারানীর জন্য কাঁদছে। রাধারানীর কাছে যখন এসেছে, এসে বসেছে, পরাণ বধূর কাছে যখন এসেছে, বসেছে যখন, বধূ তুমি এসেছো বধূ, বহুদিন পরে তুমি এসেছো বধূ, দাসীর কথা কি তোমার মনে পড়ে না? বলো না বধূ, বলো, এ দাসীর কথা কি তোমার মনে নেই বধূ? এসো বধূ, এসো বধূ। আজ না আমি তোমার কাছে যত সুখ দুঃখের কথা সব বর্ণনা করি। আজ সুখের কথা বলবো না, শুধু দুঃখের কথাই বলিব। জানো বধূ, জানো, এই গোটা বৃন্দাবনের মাঝে, এই গোটা বৃন্দাবনে যারা যারা বাস করে, শাশুড়ি, ননদী, গোটা বৃন্দাবন বাসী যারা, সবাই আমাকে কলঙ্কিনী বলে। কেন বধূ বলতে পারো? জগতের মাঝে কৃষ্ণকে ভালোবাসা কি কোনো অপরাধ? কৃষ্ণকে ভালোবাসা কি কোনো পাপ? কৃষ্ণকে হৃদয়ে ধরা কি কোনো ব্যথার কাজ? কৃষ্ণকে ভালোবাসলে জগতে তার কেন এত ব্যথা পেতে হয় বলতে পারো? একটু আগেই বলেছি মা, জগতের মাঝে দুর্গা ভজ, শিব ভজ, লক্ষ্মী ভজ, সরস্বতী ভজ, ভজলে তোমার কাঁদতে হবে না। কিন্তু জগতের মাঝে তুমি যদি কৃষ্ণ ভজ, তোমার জনম জনম কাঁদতে হবে, আর জনমের মতো ভিখারি হয়ে থাকতে হবে। তাই আজ সেই রাধারানীও জনমের মতো ভিখারিনী, রাজার মেয়ে তথাপিও ভিখারিনী। আজ বধূর কাছে কলঙ্কের কথা বলছে। আচ্ছা বধূ, এ জগতের মাঝে সবাই কলঙ্কিনী বলে। কেমন করে বলে জানো বধূ? জানো কেমন করে বলে? বলে বিবাদিনী যারা, এক জনে তারা আমাদের কলঙ্ক দেয় গো, আমাদের কলঙ্ক দেয়। ওই না বিবাদিনী যারা, জনে তারা আমারে কলঙ্ক দেয় গো, আমারে কলঙ্ক দেয়। বলে আমারে দেখিয়া, ওই নাই আমারে দেখিয়া, তারা বুক ফুলাইয়া তারা বাহু দোলা দিয়া যায় গো, বাহু দোলা দিয়া যায়। তারা আমারে দেখিয়া প্রাণ বধূ
ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যায় ওই 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 যাচ্ছে, দেখো 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 ওই পিছনের দিকে, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, কেউ তো রাহাই কলঙ্কিনী বলে না গো, ওই যায় কৃষ্ণ কেউ তো কলঙ্কিনী, রাহাই কলঙ্কিনী বলে না গো, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলে রাই কলঙ্কিনী বলে না গো, জয় কৃষ্ণ কলঙ্কিনী, ওগো রাই কলঙ্কিনী বলে না গো, জয় কৃষ্ণ কলঙ্কিনী, বলে রাই কলঙ্কিনী বলে না তাই গৌর প্রেমানন্দে হলো হরি। রাই কলঙ্কি বলে না গো, ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী, ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী। ও বধূ, জানো জানো জানো, এই জগতের মাঝে সবাই আমাকে কলঙ্কিনী বলে, গোটা বৃন্দাবনবাসী সবাই বলে বিবাদিনী, আমার বিবাদিনী, যারা যারা আমার বিপক্ষে থাকে। কি করে বলে জানো বধূ? আঙুল নেড়ে নেড়ে বলে, বুক ফুলাইয়ে বলে। ও মায়েরা, আপনাদের এখানে কেউ বলে? না না, এখানে বলে না, সবাই সোনা মা লক্ষ্মী মা ভালো, তাই না? বলে ভালো না, সবাই ভালো মা। এই তোদের বাড়ির দিকে বলে? দেখেছো মা, আমাদের ওই দিকটাতেই যত সব, এই দিকে কেউ কারণ নামে কিছু বলে না। এদিকের মায়েরা খুব ভালো, কারণ নিয়ে কিচ্ছু আলোচনা করে। আমার সোনা মায়ের বলে কি বলে দেখো, ও নিজেও বলে, ওমা জগতের মাঝে সব জায়গায় আছে গো, সবাই সবাই বলে, কেউ আস্তে আস্তে বলে, কেউ জোরে জোরে বলে। তাই কি বলছে? কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চ ঈশ্বরে, 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 কেহ বা জপয়ে মনে মনে, আবার কেহ বা জপয়ে মনে মনে, কেহ বা জপয়ে মনে মনে, তরে কেহ বা জপয়ে মনে মনে। আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমারও কলঙ্ক যত গাওত ভাগ, বলে আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমারও কলঙ্ক যত গাওত ভাগ, বোকা রহি বেদ পুরাণ গো, পোকারিয়া বেদ পুরাণ গো, বোকা রহি বেদ পুরাণ, পোকারিয়া বেদ পুরাণ। কি বলছে গো? দেখবে মা, কেউ যখন যুক্তি পরামর্শ করে, কোনো কোনো মা আছে আস্তে আস্তে বলে, জানিস তো ওই ঘরে না এই হয়েছিল, জানিস তো, পিছনে গিয়ে বলে ছেলেটা এমন গিয়ে গেল, একদম ভালো গায়নি। কেউ আস্তে আস্তে গায় জানো মা, আবার কেউ রাস্তায় যেতে যেতে বলবে ছেলেটার গান কি যে শুনলাম, কিছুই ভালো লাগলো না। কেউ জোরে জোরে গায়, কেউ আস্তে আস্তে গায়। রাধারানীর কলঙ্কের কথাও ঠিক তেমনই, কেউ ধীরে ধীরে গাইছে, আবার কেউ উচ্চ ঈশ্বরে গাইছে। আমার মশা কামড়ায় না বাবা, যা যা। বলছে কি বলছে? রাধারানীর কলঙ্কের, ও মায়েরা এইদিকে মন্দির, কার রাধারানীর কলঙ্কের কথা কেউ ধীরে ধীরে গাইছে, কেউ উচ্চ ঈশ্বরে গাইছে। আচ্ছা বধূ, বলতে পারো বলতে পারো, জগতের মাঝে আমাকে যে লোকে কলঙ্কিনী বলে, তার রোধ তুমি যদি না করতে পারো,
আচ্ছা, তুমি জগতের মাঝে সবাই শুধু তোমাকে কলঙ্কিনী বলে, তুমি কাউকে বলো না কিছু? একটা ধূপ দিয়ে দাও তো, দাও। দাও তো। বলছে রাধারানীকে কৃষ্ণচন্দ্র আজ জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাকে লোকে কলঙ্কিনী বলে, বিবাদিনী বলে, বৃদ্ধেশিনী বলে, তুমি কাউকে কিচ্ছু বলো না? বলে রাধে, রাধারানী বলছে বলি তো, আমি তো সবাইকে ডেকে ডেকে অভিশাপ দিই, তোদের আমার মতো তোদেরও ঘর পুড়ে যাবে গো, সকালে নয়, দুপুরে নয়, সন্ধ্যা বেলায়। আমাদের 3টে বেলা। কি গো, কি বেলা? সকাল, দুপুর, সন্ধ্যা। এই মা আমার খুব সোনা মা, সব কথা বলে, আর সবাই পচা মা। কথা বলবেন সবাই, যদি কথা বলেন তাহলে খুব ভালো মা বলবেন। তাই আমাদের 3টে বেলা, সকাল বেলা, দুপুর বেলা আর সন্ধে বেলা। তাহলে সকাল বেলাটা কখন? হ্যাঁ, সকাল বেলাটা কখন জানো মা? যখন শৈশব কাল হয় জীবনের, তখন হলো সকাল বেলা। অর্থাৎ এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, ফুলটা যখন কুঁড়ি অবস্থাতে থাকে তখন কিন্তু ফুলটা হলো শৈশব। ঠিক দেহরূপ ফুলটাও তেমনি, যখন এই কুঁড়ি রূপে থাকে তখনই হলো সকাল বেলা। যখন ফুটে গেল তখন তার দুপুর বেলা হয়ে গেল। অর্থাৎ এই যৌবন রূপটা পরিপূর্ণভাবে যখন ফুটে গেল, ভগবানকে দেওয়ার যোগ্য হয়ে গেল, তথাপিও ভগবানকে দিলাম না সে দেহ, সে অযোগ্য দেহে পরিণত হলো। অর্থাৎ সেই ফুলটা ঝরে গেল কখন? সন্ধ্যাবেলা। তাই রাধারানী বলছে তোদের কেমন করে ঘর পুড়বে জানিস? তোদের সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, তোদের সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, তোদের যেন দুপুর বেলায় ঘর পড়ে যায়। সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, দুপুরবেলা ঘরে পড়ে যায়। সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, যেন দুপুর বেলায় ঘর পড়ে যায়। সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, যেন দুপুর বেলায় ঘরে পুড়ে যায়। সকালেও নয়, সন্ধ্যায়ও নয়। রাধারানী প্রত্যেককে ডেকে ডেকে অভিশাপ করছে, তোদের সকাল নয়, সন্ধে নয়, যেন দুপুর বেলায় আগুন লেগে যায়। কেন না? আমার ওই দেহরূপ যৌবন ফুলটা যখন ফুটেছিল, তোরা জগতের মাঝে সবাই আমাকে বিবাদিনী বলেছিলিস, সবাই আমাকে কৃষ্ণ বিদ্বেষিনী বলেছিলিস, সবাই আমাকে কলঙ্কিনী বলেছিলিস। তাই আমি তোদেরকে ও ডেকে ডেকে অভিশাপ করে যাই, ওই দেহ ফুল, ওই যৌবন ফুল যখন তোদের ফুটবে, তোরাও যেন আমার মতো হয়ে যাস। নিতাই গৌর হরি নিতাই বল, গৌর হরি বল, প্রেমানন্দে। হরি হরি বল। একবারে কৃষ্ণ নাম বলো না, একবারে হরি নাম বলো না, সবাই মিলে এই হরি বাহু তুলে আজকে সবাই জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। একবারে কৃষ্ণ নাম বলো না, একবারে হরি নাম বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই মোর জীবনের সাধনা।
একবারে হরি নাম হরি 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 বল। একবারে কৃষ্ণ নাম বলো না এই হরি নাম জপয় বিরাম এই হরি নাম জপয় বিরাম এই হোক জীবনের সাধনা একবার কৃষ্ণ নাম বলো না, একবার হরি নাম বলো না, এই হরি নাম জপ অবিরাম এই মোর জীবনের সাধনা। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরি 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 বল। পৃথিবীতে সব কিছু রবে একদিন ছেড়ে চলে যাবে পৃথিবীতে সব কিছু রবে একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে একদিন ছেড়ে চলে যাবে পৃথিবীতে সব কিছু রবে একদিন ছেড়ে চলে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর বাড়ি এসব যে দুদিনের অভিনয় হরি নাম বলো না, হরি হরি বল। একেবারে বলো না এই হরি নাম জপ অবিরাম এই মোর জীবনের সাধনা। হরি হরি বল। হরি বল ভাই হরি হরি বল। গতি না হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি না। হরি বল ভাই হরি নাম ছাড়া গতি না হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি না। সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এসব যে দুদিনের অভিনয় একবার কৃষ্ণ নামে বলো না, একবার হরি নামে বলো না, এই হরি নাম জপ অবিরাম এই মোর জীবনের সাধনা। কৃষ্ণ নাম একেবারে বলো না হরি গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই হরি নাম জপয় বিরাম এই হোক জীবনের সাধনা এই হোক জীবনের সাধনা এই হোক জীবনের জীবনের সাধনা।